বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু ঠিক এই সময়েই বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। ইতোমধ্যেই বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন মার্সেইয়ের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। চোটের কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তবে দুশ্চিন্তা এখানেই শেষ নয়। আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন আরও কয়েকজন ফুটবলার এখনও পুরোপুরি ফিট নন। এমনকি বিশ্বকাপ শুরুর আগেই আরও একাধিক খেলোয়াড় দল থেকে বাদ পড়তে পারেন। হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোলে জিতলেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্ক্যালোনির কথায় স্পষ্ট হয়ে উঠেছে দলের ভেতরের চাপা উদ্বেগ। তিনি বলেন, এখনই বালের্দির বদলি নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না, কারণ কয়েকজন খেলোয়াড়ের শারীরিক অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর সবার অবস্থা পরিষ্কার না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসবে না। সবচেয়ে বেশি উদ্বেগের নাম 3 জন: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা এবং লিয়ান্দ্রো পারেদেস। মন্তিয়েল ও মলিনা দুজনেই পেশির সমস্যায় ভুগছেন। একই পজিশনে খেলার কারণে তাদের পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই বিকল্প হিসেবে আগস্তিন গিয়াই ও নিকোলাস কাপালদোকে প্রস্তুতি ম্যাচের দলে ডেকেছেন স্ক্যালোনি। অন্যদিকে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এখনও পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি। সামান্য পেশি ছিঁড়ে যাওয়ার চোট থেকে তার সেরে ওঠার গতি ধীর। তবে কিছুটা স্বস্তির খবরও আছে। হুলিয়ান আলভারেজের গোড়ালিতে প্রদাহ থাকলেও তার বিশ্বকাপে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। একইভাবে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের আঙুলের চোটও প্রায় সেরে গেছে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তার গোলপোস্টে দাঁড়ানোর কথা। এদিকে নিকোলাস পাজও হাঁটুর চোট কাটিয়ে ধীরে ধীরে দলে ফিরছেন। আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপরই স্ক্যালোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কারা থাকছেন বিশ্বকাপ স্কোয়াডে আর কার স্বপ্ন ভেঙে যাচ্ছে শেষ মুহূর্তে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এটি নিঃসন্দেহে বড় পরীক্ষা। এখন দেখার বিষয়, চোটের এই দুঃস্বপ্ন কাটিয়ে মেসিদের দল কি আবারও বিশ্বজয়ের পথে এগোতে পারে।